আসসালামু আলাইকুম। আজকে আমি একটি সেট নিয়ে কথা বলতে এসেছি। সেটটা দেখে আমার অনেক ভালো লাগছে এবং ডিজাইন তো সেরকম ধরনেরই ডিজাইন করছে কোম্পানি। আমি ১ম দেখলাম যে কোন ধরনের সেটের ডিজাইন এমন হতে পারে। আজকে আমি যে এই সেটটি নিয়ে কথা বলবো সেটা হলো দেখলেই আপনারা সেই সেটের প্রেমে পড়ে যাবেন। সেটা হলো Realme 11 Pro Plus। সদ্য ২-৪ দিন আগেই লঞ্চ করা ইন্টারন্যাশনাল মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে Realme 11 Pro আর 11 Pro Plus। আজকে 11 Pro Plus এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এবং বাংলাদেশে 11 Pro Plus আমাদের জন্য কিনা উচিত কিনা, শুধু দেখলেই তো হয় না, তার সাথে তো অনেক কিছু থাকতে হয়। আমরা তো ফোন কিনবো, আমরা তো মোবাইল কিনে চালাবো, এই জন্য তো আমাদের ভিতরে তো ভালো কিছু দিতে হবে, শুধু বাইরে থেকে সুন্দর হইলেই তো হবে না। তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে আপনারা Realme 11 Pro Plus বাংলাদেশে কিনতে পারেন কিনা এবং কত টাকাতে বাংলাদেশে Realme 11 Pro Plus কিনতে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তাহলে দেখা যাক Realme 11 Pro Plus এ আমরা কি পাচ্ছি এবং সেটা কি ভ্যালু ফর মানি হতে পারবে কিনা। Realme 11 Pro Plus এ আমরা 3টা কালারে পাবো। একটা হলো হোয়াইট কালার, একটা হলো গ্রিন কালার, একটা হলো ব্ল্যাক কালার। Realme 11 Pro Plus এর হোয়াইট কালার আর গ্রিন কালারটাতে আমরা পিছনে পাবো ভেগান লেদার, এটা একটা আর্টিফিশিয়াল লেদার। আর ব্ল্যাক কালারটাতে আমরা পাবো পলিকার্বনেট মানে প্লাস্টিক। আর Realme 11 Pro Plus এর বডিটাও প্লাস্টিকের। বডিতে ডান সাইডে পাওয়ার বাটন এবং বাম সাইডে ভলিউম রকার আছে। 2টি সিম ইউজ করতে পারবেন। এখানটা কোনো ডেডিকেটেড মেমোরি কার্ড ঢুকানোর কোনো স্লট নাই। Realme এখানটা কোনো 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক পোর্ট দেয়নি। সামনের দিকে যদি আমরা দেখি, সামনের দিকে দেখছি যে Realme 11 Pro Plus এ আমরা পাচ্ছি 6.7 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। Realme 10 Pro Plus এর মতো Realme 11 Pro Plus এও তারা সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে দিছে। কার্ভ ডিসপ্লে কম দামের মধ্যে বা মিড রেঞ্জের মধ্যে এখন চলে আসছে, এটা দেখে আমার খুব ভালো লাগতেছে, কারণ কার্ভ ডিসপ্লের ফোন আমার খুব পছন্দ এবং আমি নিজেও কার্ভ ডিসপ্লের ফোন চালাই। আপনারা যখনই দেখবেন যে কোনো সেটের মধ্যে কার্ভ ডিসপ্লে আছে, তখনকার সেটটার ইন হ্যান্ড ফিল আর বাহ্যিক থেকে দেখতে ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যায়। অনেকজনে কার্ভ ডিসপ্লে পছন্দ করে না, কিন্তু আমার কার্ভ ডিসপ্লে অনেক পছন্দ। এই ডিসপ্লেতে আমরা আরো পাচ্ছি HDR10 প্লাস 1 বিলিয়ন কালার সাপোর্টে। এটার স্ক্রিন টু বডি রেশিও 90.5%। এটা অনেক ভালো। এটা চিন বেজেল অনেক কম করা হয়েছে। আপনি যখনকার Realme 11 Pro Plus হাতে নিবেন, তখনকার মানুষ দেখলেই বুঝতে পারবে যে একটা প্রিমিয়াম ফোন আপনি ব্যবহার করতেছেন, বা আপনি যখনকার হাতে নিয়ে ফোনটি চালাবেন তখনকার আপনার মনে হবে যেন এটা হায়ার মিড রেঞ্জের কোনো সেট না, এটা একটা প্রিমিয়াম সেট বা ফ্ল্যাগশিপ সেটের মতো ডিজাইন করা হয়েছে। এটার ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিল্লা গ্লাস 5। আপনারা সবসময় এই ফোনটি নিলে আপনারা ব্যাক কভার লাগাই ইউজ করবেন, কারণ লেদার হচ্ছে তো কি, বডিটা তো প্লাস্টিকের, এখানটায় স্ক্র্যাচ আসতেই পারে। এই ফোনটিতে আমরা পাবো মিডিয়াটেকের ডাইমেনসিটি 7050 6nm আর্কিটেকচারে এই চিপসেটটা বিল্ড করা। এটার ম্যাক্স স্পিড 2.6 গিগাহার্টজ। আমরা এটাকে স্ন্যাপড্রাগনের 778 এর সাথে কম্পেয়ার করতে পারি। এটার আন্তত বেঞ্চমার্ক স্কোর মোটামুটি 6 লাখের কাছাকাছি হয়ে আছে। এটার পারফরমেন্স মোটামুটি ভালো, বলা যায় যে একদম টপ নচ না, কিন্তু একদম ডিসেন্ট পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। সাথে এটার স্টোরেজ টাইপ হিসেবে আছে UFS 2.2। স্টোরেজ টাইপটা একটু ভালো দিছে, কারণ স্টোরেজ টাইপ ভালো দেওয়ার পিছনে কারণটা হলো যে চিপসেটের সাথে স্টোরেজ যদি স্পিড ম্যাচিং না করতে পারে, তাহলে আমরা পারফরমেন্স কিন্তু তেমন ভালো পাবো। এটা Android 13 এ রান করছে এবং এটা Realme UI 4.0 তে আছে। এটার বেস ভেরিয়েন্ট হলো 8GB RAM এবং 256GB স্টোরেজ। এটা স্টোরেজ টাইপ হিসেবে আমি তো আগেই বললাম UFS 2.2। এখনকার সেটগুলো একটু ভালো কাজ করতেছে, যে তারা অন্তত 256GB স্টোরেজ দিচ্ছে, কারণ 128GB স্টোরেজ দিয়ে এখন কিছুই তেমন হচ্ছে না। একটু অ্যাপগুলো বড় হচ্ছে, এখন 128GB স্টোরেজ আমাদের কাছে একটু শর্ট মনে হচ্ছে। 256GB স্টোরেজ দেওয়াটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ এখানটা কোনো মেমোরি কার্ড ঢুকানোর স্লট নাই। ব্যাটারি সেকশনে আমরা পাচ্ছি 5000 mAh এর একটি ব্যাটারি এবং এটাকে চার্জ দেওয়ার জন্য আমরা 100 ওয়াটের চার্জার বক্সের মধ্যে পাই যাব। 100 ওয়াটের চার্জার দিয়ে 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করতে আমাদের সময় লাগবে মোটামুটি 30 থেকে 35 মিনিট। Realme 11 Pro Plus এ আমরা স্টেরিও স্পিকার পাচ্ছি। এটা সিকিউরিটি হিসেবে আমরা পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি। ফেস আইডি তো সেরকম 3D কোনো ফেস আইডি না, এটা শুধুমাত্র ক্যামেরা দিয়ে আনলক হয়, যেমন অন্ধকারে গেলে কোনো কাজেরই না। কিন্তু আমরা এখানটা পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিড মোটামুটি ভালোই, ক্যামেরাতে হলো চমক।
ক্যামেরাতে মেইন সেন্সর হিসেবে আছে 200 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর যেটা স্যামসাং এর, এবং আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের। এটাতে কেন দেয় কোম্পানির আমি এই জিনিসটাই বুঝি না, যে 2 মেগাপিক্সেলের যে এই ম্যাক্রো সেন্সর গুলা যে দেয় এগুলো পুরোটাই বেকার। 200 মেগাপিক্সেলের সেন্সরটা দিয়ে আপনারা মোটামুটি অনেক ভালো ছবি আউটপুট বার করতে পারবে। কোম্পানি তো অনেক সুন্দর মতো করে বলতেছে যে অনেক ভালো ভালো ছবি তোলা যাবে এই 200 মেগাপিক্সেল দিয়ে। তাদের মূল টার্গেটই হলো যে 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা। এটা ক্যামেরার কোয়ালিটি আমি দেখলাম যতদূর মোটামুটি ভালো, অনেক ডিসেন্ট কোয়ালিটি দিচ্ছে। ওভারঅল আপনি যদি হিসাব করেন তাহলে মেইন ক্যামেরাটা অনেক প্লাস পয়েন্টে থাকবে। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, এখানটা একটু রেজুলেশন কম হয়ে গেছে, কারণ 8 মেগাপিক্সেলের জায়গায় 13 মেগাপিক্সেল দিলে একটু ভালো হতো। 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের ছবিগুলোতে শার্পনেস একটু কম পাওয়া যাবে, কিন্তু খারাপ না। আর সামনে আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো, ক্যামেরার ডিটেলস শার্পনেস অনেক ভালো পাওয়া যাবে। পিছনের ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করতে পারবো 4K 30 fps এ, ফুল এইচডি 60 fps, 120 fps, 480 fps পর্যন্ত, এবং সামনের ক্যামেরাতে আমরা ফুল এইচডি 30 fps এ পাবো। ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে, কারণ 11 Pro Plus এ মেইন সেন্সরে ওআইএস আছে, এই জন্য ভিডিওর স্টেবিলিটি অনেক সুন্দর হবে। আপনারা যখন এই সেট দিয়ে ভিডিও করবেন তখনকার ভিডিওটা কাঁপবে কম, কারণ লেন্সের মধ্যে ওআইএস আছে। তো ওভারঅল যদি দেখা যায় 40,000 টাকা রেঞ্জের মধ্যে, 40,000 টাকার মধ্যে আপনারা কি পাচ্ছেন আমি যদি বলি, আপনারা একটা সুন্দর ডিজাইন পাচ্ছেন, যেটা একদমই সেরকম প্রিমিয়াম ডিজাইন পাবেন, একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন, ক্যামেরা ভালো পাচ্ছেন, এবং মোটামুটি একটা ভালো ধরনের চিপসেটও পাচ্ছেন। এই 40,000 টাকা রেঞ্জের মধ্যে একটা ব্যালেন্স ফোন তৈরি করছে Realme 11 Pro Plus। আপনারা 40,000 টাকার মধ্যে এই সেটটি নিতে পারেন। এখনই আপনারা যারা বাংলাদেশে আছেন তারা 11 Pro Plus সেটটি নিয়েন না, এই সেটটির দাম 3-4 সপ্তাহ পরে অনেক কমে যাবে। আনুমানিক এখন যদি 40,000 টাকা দিয়ে সেল হয় তাহলে সেটা তখনকার 3-4 মাস পরে সেল হবে। আমার ধারণা যতটুকু আনঅফিসিয়াল মার্কেটে 37,000 থেকে 38,000 টাকা বা 36,000 টাকাও নামতে পারে, তখনকার একটি বেস্ট ভ্যালু ফর মানি সেট হবে Realme 11 Pro Plus। তো ভিডিওটি আজকে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।